দীর্ঘ ২০ বছর পর ক্ষমতায় আসতে চলেছে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দল বিএনপি। দলটির ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারিভাবে ২০৮টি আসনই পেয়েছে বিএনপি। অর্থাৎ বিএনপির লিডার তারেক রহমান আসতেছে ক্ষমতায়। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের জনগণ ৩৫ বছর পর পাচ্ছে পুরুষ প্রধানমন্ত্রী। জেলে নিপীড়ন, ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমান যেভাবে দলের নেতা হলেন, নির্বাচনের আগেই একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে অনেকটা এগিয়ে বিএনপি এবং তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাইছেন অধিকাংশ বাংলাদেশী। তবে তাৎপর্যপূর্ণ হলো প্রধানমন্ত্রী হওয়ার পথে তারেক রহমানের বিগত কয়েক বছরের যাত্রা ভারতীয় উপমহাদেশে তো বর্তেই গোড়া পৃথিবীতেই বিরল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩ ফেব্রুয়ারি দলের বিপুল জয় নিশ্চিত হওয়ার পর নেতাকর্মীর উদ্দেশ্যে প্রথম প্রতিক্রিয়া তারেক রহমানের বলছেন, বিজয় মিছিলের নামে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে না পড়েন। আজ শুক্রবার জুম্মার নামাজে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার তারেক রহমান। বিএনপির সূত্র বলছে, প্রায় ২ দশক পর ক্ষমতায় ফিরতে চলা দলের কর্মী সমর্থকদের মধ্যে এই বিজয়কে ঘিরে উন্মাদনা যাতে কোনো অশান্তির কারণ তৈরি না করে সে ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দিয়েছেন। বিএনপির এক কর্তা বলেন, আমরা বদল চেয়েছিলাম, বদলা নয়। এখন পর্যন্ত যা খবর তাতে ১৬ থেকে ১৭ তারিখের মধ্যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। নির্বাচনের আগেই একাধিক জনমত সমীক্ষার দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে অনেকটা এগিয়ে বিএনপি। এদিকে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে তিনি ৭২,৬৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৬৮,৩০০ ভোট। শুক্রবার ভোর ৪টায় ঢাকার বিভাগীয় কমিশনার রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দীন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা ১৭ আসনে পোস্টাল ভোট সহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সব মিলিয়ে এই আসনে তারেক রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিএনপি বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএনপি। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর ১৯৭৭ সালে তার শাসন বেসামরিক করার লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন। চলেন ভিউয়ার্স, এবার এক নজরে দেখে আসি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল। ঢাকা ১৭ এবং বগুড়া ৬ আসনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছেন তারেক রহমান। ফরিদপুর ২ আসনে প্রায় ৩৩,০০০ ভোটের ব্যবধানে জয়ী পেলেন সামা ওবায়েদ জয়ী। কুমিল্লা ১ আসনে জয়ী বিএনপির খন্দকার মোশাররফ হোসেন। নরসিংদী ২ আসনে জয়ী বিএনপির আব্দুল মঈন খান। ঢাকা ১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী। এদিকে হবিগঞ্জ ১ আসনে জয়ী বিএনপির রেজা কিবরিয়া। ফেনী ৩ আসনে ৪৯,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জিতলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু। চট্টগ্রাম ৭ আসনে নির্বাচিত বিএনপির হুমাম কাদের চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে জয়ী রুমিন ফারহানা। পটুয়াখালী ১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির আলতাফ হোসেন চৌধুরী। সিরাজগঞ্জ ২ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু বিজয়ী এবং ২,০০০ ভোটের ব্যবধানে জিতলেন এনসিপি নাহিদ। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় ঢাকা ১১, রামপুর, বাড্ডা, ভাটরা ও হাতিরঝিল আংশিক এলাকা আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে জয়লাভ করেছেন।